এখানে নেই কোনো পাকা রাস্তা। আধুনিক যুগেরই দ্রুত চলাচলের জন্য যানবাহনের কথা ছাড়া চিন্তাও করা যায় না। শুধুমাত্র সাইকেল ও সামান্য কিছু নৌযান নিয়েই যেতে হয় এক স্থান থেকে অন্য স্থানে বা এক দেশ থেকে আরেক দেশে। পৃথিবীর বুকেই এমন একটি স্থানে আপনি শুনতে পাবেন না কোনো হই হুল্লোড়। এ যেন অন্য এক দুনিয়া। সবুজ ঘেরা গ্রামটি দেখলে মনেই হবে না এটা চিরচেনা ব্যস্ত পৃথিবীরই বাইরে কোনো স্থান। কিন্তু এখানে এমন এক বিশেষত্ব রয়েছে যা বিশ্বের অন্য কোনো গ্রামেই নেই। এটি নেদারল্যান্ডেরই সবচেয়ে সুন্দরতম গ্রাম, যা ছবির মতো সুন্দর। আর এই গ্রামেরই নাম গিথন। নেদারল্যান্ডের এই রাজধানী থেকে গাড়িতে করে 85 মিনিট সময় লাগে রূপকথার এই জগতে পৌঁছাতে। ফুলে ফুলে সজ্জিত গ্রামটির আয়তন 3847 বর্গ কিলোমিটার। আর এখানে বসবাস করে মাত্র 2800 জন মানুষ। সবুজের ঘেরা গ্রামটি দেশি বিদেশি পর্যটকদের কাছেও খুবই জনপ্রিয়। কিন্তু এখানে এমন এক বিশেষত্ব রয়েছে যা বিশ্বের অন্য কোনো গ্রামেই নেই। হ্যাঁ, গ্রামেরই শান্ত পরিবেশ বজায় রাখতে নীরব ইঞ্জিন লাগানো নৌকাই এখানকার বাসিন্দাদের একমাত্র যাতায়াতের মাধ্যম। জলপথে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যান বাসিন্দারা। এই গ্রামের সবচেয়ে জোরে যেই শব্দ শোনা যায় তা হয়তো কোনো হাঁসের ডাক বা অন্য কোনো পাখির ডাক। এই বিশেষত্ব গ্রামটাকে অনন্য করে তুলেছে। নেদারল্যান্ডসের ভেনিসও বলে পরিচিত গ্রামটি 1230 সালে প্রতিষ্ঠা হয়। এই গ্রামের বিভিন্ন জায়গায় মাটির নিচে ছোট বড় ফাঁপা অংশ ছিল। গ্রামের মানুষ বসবাস শুরু করার পর বছরের পর বছর ধরে সেগুলো খুঁড়ে বার করার ফলে গ্রামের বিভিন্ন জায়গায় ছোটখাটো হ্রদ তৈরি হয়। সেইগুলোকেরই জুড়ে ক্যানাল রোড তৈরি হয়েছে। বিভিন্ন দিক থেকে ক্যানাল বা খাল চলে যাওয়ায় গ্রামটাও ছোট ছোট দ্বীপে পরিণত হয়েছে। সেই দ্বীপগুলোরই মধ্যে যোগসূত্র তৈরি করেছে 150-টিরও বেশি সেতুর মাধ্যমে। ডাচ ফিল্মমেকার বার্ট হানস্টার তারই কমেডি ফিল্ম ফানফেয়ারের শুটিং এই গ্রামে করার পর 1958 সালে গ্রামটা বিশ্বের নজরে আসে। এই গ্রামে যে কোনো যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি আছে, যেহেতু পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পর্যটকের ভিড় জমানোর কারণে শুধুমাত্র সাইকেল চালানোর অনুমতি আছে। তবে গ্রীষ্মকাল ও শীতকালে গিথনের চেহারা একেবারেই আলাদা। গ্রীষ্মকালে খালগুলো পানিতে পরিপূর্ণ থাকে এবং শীতকালে সেই খালেরই পানি জমে বরফ হয়ে যায়। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে এখানে প্রায় 10 লক্ষ পর্যটক ঘুরতে আসেন। গিথনের ঘুরতে আসারই সব থেকে ভালো সময় হলো এপ্রিলের মাঝামাঝি সময় থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত। ওম্মে ও মামা রাত্রি, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.